এক বছর যাবত কাজ করছি, সেই জায়গা থেকে রসায়ন কতটুকু সুন্দর সেটা অবশ্যই দর্শকেই জানে। কারণ আমাদের আসলে এরকম এক্সপেকটেশন ছিল না যে খুশবু আর রিশাদের জুটিটা মানুষ এত বেশি পছন্দ করবে। সো আপনারা যদি টিভি দর্শকের কথা বলেন বা হচ্ছে ইউটিউবের কথা বলেন, ইউটিউবের কমেন্ট সেকশন দেখেন বা এমনিতে কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায় যে মানুষ এই রসায়নটাকে কতটুকু পছন্দ করছে। আমার তো মানে মনে হচ্ছে না যে দেখতে দেখতে 200 পর্ব হয়ে গেছে, এটা একদমই মনে হচ্ছে না। আর খুশবুর লাইফটার সাথে এত বেশি কানেক্টেড হয়ে গেছি, এটা এখন খুশবু আলাদা কিছু মনে হয় না, মনে হয় এটাই লাইফ। আসবো, খুশবু হব, শ্যুট করব, যাব, এটা একটা রেগুলার লাইফ হয়ে গেছে। এটা যদি অনন্তকাল চলে আমার মনে হয় আমি এটাতে পার করে দিতে পারবো। আমি সব থেকে বেশি খুশি হয়েছি যখন নাম ভূমিকায় কাজ করার সুযোগ পেয়েছি, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। এরপরে হচ্ছে আমি যখন দেখলাম যে এত বড় বড় শিল্পীদের সাথে যাদেরকে আমরা ছোট থেকে যাদের অভিনয় দেখে আমরা ইন্সপায়ার হয়েছি যে কাজ করার জন্য, তাদের সাথে কাজ করার বা এত কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি, এটা পুরোটা একটা লার্নিং ছিল। গত 10-11 মাসে মানে এটা একটা লার্নিং পয়েন্ট চলছিল, মানে একটা স্কুলিং ধরতে গেলে আমার মনে হয় এটা একটা স্কুলিং। যেমন হচ্ছে মেকআপ রুমে বা শ্যুটের বাইরে যখন থাকি, বা ডাকাত স্যারের কথা যদি বলি, দিনা ভাইয়ের কথা যদি বলি, চিত্রাদির কথা যদি বলি, অর্ষা আপু, মানে শেষ হবে না। মানে ওনাদের সাথে থেকে থেকে ওনাদের কথা, ওনাদের নর্মাল কনভারসেশন শুনে শুনেই অনেক কিছু শেখার আছে বা শিখে গেছি। সেই জায়গা থেকে অ্যাক্টিংয়ের কথা তো বাদই দিলাম, অ্যাক্টিংয়ের বাইরে যে কথা কনভারসেশনগুলো হয় সেই নলেজগুলাই হচ্ছে নিচ্ছি। আর সেই জায়গা থেকে অ্যাক্টিংয়ের কথা আর কি বলবো, সেখান থেকে তো মানে তাদের সাথে অ্যাক্টিং করতে পারার সুযোগ পেয়েছি, এটাই আসলে অনেক বেশি কিছু। প্রত্যাশা যদি বলি যে হ্যাঁ, যেহেতু একটা কাজ করছি, প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, প্রত্যাশা থাকবে খুশবুর থেকে খুশবু যেন দিনে দিনে আরও বেশি জনপ্রিয় হয়। অ্যান্ড অবশ্যই মানুষের অনেক ভালোবাসা পাচ্ছি, যেটা কখনো সেটা তো ফিল করিনি। বিভিন্ন জায়গায় যাচ্ছি, যেমন হচ্ছে পাবলিক প্লেস, যেমন খেলা দেখতে গিয়েছি, একজন মেয়ে এসে বলতেছে আপনার সিরিয়াল তো দেখি, আপনার সাথে একটা সেলফি তোলা যাবে। বা আমি আমার হোম টাউন কিশোরগঞ্জ যখন যাচ্ছি, আশেপাশে এত মানুষ বলতেছে যে খুশবু দেখি, এত পছন্দ, বা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এসে একটু দেখে এরকম রিয়েকশন দিচ্ছে। আমরা যেরকম ছোটোবেলায় কোনো বা বড় হয়েছে কোনো পছন্দের কোনো সেলিব্রিটি দেখে যেরকম রিয়েকশন দিই, এই রিয়েকশনটা মানুষের কাছ থেকে পাচ্ছি, এটা অনেক মানে অন্যরকম একটা নতুন ব্যাপার। এখানে আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি, তাহলে আমি তো থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি এবং আমার প্রিভিয়াস যে অ্যাক্টিংয়ের খুব একটা এক্সপিরিয়েন্স আছে বিষয়টা এমন না। সো আমি আসলে এখানে করতে করতে শিখছি, আমার সাথে এমনই হচ্ছে। অ্যান্ড আই এম রিয়েলি ব্লেসড যে আসলে আমি যে কোয়ার্টিস্টগুলো পেয়েছি, মানে দে আর লাইক ইন্সপিরেশনস ফর আস, রাইট? আমরা ছোটোবেলা থেকে তাদেরকে দেখে বড় হয়েছি, অ্যান্ড এখন যে তাদের সাথে আমরা কাজ করতে পারছি, এটাই আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। অ্যান্ড আমরা যখনই একটা সিনে যাই, তখন আমরা যখন রিহার্সাল করি, প্রত্যেকটা পয়েন্টে তারা আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দেয়। ইভেন একটা ডায়লগ ডেলিভারির ক্ষেত্রেও, যে আমি এটা যে বলছি কেন এভাবে বলছি, অ্যান্ড এখানে এটার ইম্প্যাক্টটা কী হতে পারে, রিয়াকশানটা কীরকম আসতে পারে। সো এরকম সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোও আসলে ওনারা আমাদেরকে ধরিয়ে দেন। অ্যান্ড আমাদের এই অ্যাক্টিং জার্নির জন্য সবচেয়ে বড় ব্লেসিংই আসলে এই যে যেই মানুষগুলো বসে আছে এখানে তারা, কারণ তাদের কারণেই আমরা মানে প্রতিদিন শিখছি এবং হয়তো যেই অবস্থান থেকে শুরু করেছি তার থেকে অনেক বেটার করতে পারছি বা হয়তো সামনে আরও করতে পারবো। খুশবু থেকে যেটা অর্জন করেছি সেটা হচ্ছে আমি যেই মানুষগুলোকে সাথে পেয়েছি, যে মানুষগুলো আমাকে শেখাচ্ছে, আমি যে এই মানে টিচার হিসেবে এই মানুষগুলোকে পেয়েছি, এটাই আমার সবচেয়ে বড় অর্জন। অ্যান্ড প্রত্যাশা হচ্ছে অবশ্যই একদম নিজের জায়গা থেকে যদি বলি, আমি যেহেতু প্রতিনিয়ত শিখছি, প্রত্যাশা হচ্ছে যাতে আমি আরও অনেক ভালো করতে পারি, আরও অনেক ভালো ভালো কাজ করতে পারি, নিজেকে এমন একটা অবস্থানে নিয়ে যেতে পারি যখন তারাও আমাকে নিয়ে প্রাউড ফিল হয় যে না, শুরুর অবস্থান থেকে আমি এই ছেলেটাকে চিনি এবং এই ছেলেটা মানুষ হিসেবেও ভালো এবং এখন একজন ভালো অভিনেতাও হয়ে উঠছে। এটাই আমার প্রত্যাশা।